সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নষ্ট হয়ে যাবে কথা পড়ার মধ্যে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। উলামায়ে কেরাম যারা যেখানে আছেন, মক্তবে থাকেন, মাদ্রাসায় থাকেন, সাধারণ অবস্থায় থাকেন, আপনাদের উপরে বড় বড় দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন গ্রামের অসংখ্য মানুষের মধ্যে থেকে দুই একজন আলেম করছে আল্লাহ তাআলা চেয়েছেন, তাই আপনি আলেম হয়েছেন, আপনার ইচ্ছাতে হয় না। কারণ আল্লাহ তাআলা কোরআনে মধ্যে পরিষ্কার ভাষায় বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, মানুষের ইচ্ছা তখনই কার্যকরী হয় যখন আল্লাহ তাআলা সেই ইচ্ছাতে শিল্প প্রদান করেন। আমি আলেম হয়েছি আল্লাহর ইচ্ছাতে, আমি ইচ্ছা করেছি, আল্লাহ আমার ইচ্ছাকে সম্মান জানিয়েছেন। অনুরূপভাবে যে এলাকায় যে আলেম আছেন, সে আলেম যে আল্লাহ তাআলা চেয়েছেন তাই তিনি আলেম হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে মানুষের সংস্কারক, পথ প্রদর্শক, হকের বার্তা পৌঁছানোর জন্য আপনাকে পিয়ন হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ যা কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন, আপনাকে দিনের জ্ঞান দিয়েছেন। আর সেই দিনের জ্ঞান পাওয়ার পরে আপনি সেটাকে গোপন করছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন না, কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআন মাইদে পরিষ্কার ভাষায় বলছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদা, ওর থেকে বড় জালেম আর কে হবে? ওর চাইতে জালেম অত্যাচারী আর কে হবে? যার কাছে সত্য থাকা সাক্ষ্য থাকা সত্ত্বেও সেটাকে নিজের সাক্ষ্য গোপন করে দেয়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কিতাব, যে কোরআন মাজিদ মানুষের কাছে বর্ণনা করার জন্য আমি অবতীর্ণ করেছি, আর সেটাকে নিজেদের স্বার্থে গোপন করে রেখে দেয়, সত্য কথা মানুষের বলে না, এদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর লানত। অন্য আয়াতে আছে, লানাতুল্লাহি والناس والملائكة والناس أجمعين, সমস্ত মানুষের লানত। সত্য কথা গোপন করা যাবে না, মানুষের কাছে হকের বার্তা পৌঁছাতে হবে। সঠিক ঔষধ না দিলে যেমন রোগীর রোগ ভালো হয় না, সঠিক দিন মানুষের কাছে না পৌঁছালে মানুষের দিন সংক্রান্ত অসুখ দূরীভূত হবে না। আপনি প্রলেপ দিয়ে, সুর করে, গজল গেয়ে আর কিসসা কাহিনী বলে উম্মতের সংস্কার সাধন করতে পারবেন না। যতই আপনি মেহনত করেন না, যতই আপনি মেহনত করেন না করেন, হকের বার্তা, হকের দাওয়াত, এটা এমন একটা জিনিস আল্লাহ তাআলা যাদের মন্তরে সিল মেরে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন, তারা বাদ দিয়ে সত্যকে গ্রহণ করবে, এটাই সত্য কথা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদি, যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে কোরআন দিয়ে নসিহত করো। গল্প কাহিনী বললে হবে না। আলেমদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা শোনা, রাসূলের কথা শোনা, কারণ সেটাও আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, সেটা একটা ওহী। সুতরাং দেখতে পাচ্ছেন সমাজে যে সমস্ত অন্যায় অপকর্ম হচ্ছে, তাকে যদি সংশোধন না করেন, বাঁচাবার চেষ্টা না করেন, আপনি নিজেও মারবেন, নিজেও মারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসে বলছেন, ভালো করে শুনেন ভাই, পাবলিকরা ভালো করে শুনেন। আপনিও বহু জিনিসকে আলেমদের কাছ থেকে শুনে শুনে আপনি আধা আলেম, আপনি দলিল দিতে না পারলে ওটা জানেন যে অন্যায়, সেটাকে বন্ধ করার চেষ্টা না করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউসিকাল্লাহু আইয়াবাসা আলাইহি ইকাবান মিন ইনদিহি সুম্মা ইয়াদু খিয়ারাকুম ফালা ইস্তাজাবু লাকুম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, আর তা যদি না করো অতিসত্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব পাঠাবেন। তারপর তোমাদের ভালো মানুষরা দোয়া করবে, আর সেটা আল্লাহ কবুল করবেন না। ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। আযাব কতভাবে পাঠান? সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা আযাবের অবস্থায় আছি কি না কি নাই আপনারা নিজেই দেখবেন, কোরআন মাইদের বায়ান শুনে। সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান ফাওকাকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ
أو يزيك بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আযাব চার ভাবে পাঠাই এক আকাশ থেকে আকাশের আযাব আমরা বুঝতে পারছি শিলাবৃষ্টি অতিবৃষ্টি ঝড় ইত্যাদি নিচে থেকে ভূমিধস বা আরো বিভিন্ন প্রাকৃতিক কারণে মানুষ কি করা আকাশ থেকে নিচে থেকে আপনি ব্যাখ্যা ভালো বুঝেন আমি বেশি কথা করছি না তৃতীয় নম্বর আযাব শাহাদাতপুর এবং তার পার্শ্বস্থ এলাকার ভালো বুঝতে তৃতীয় নম্বর আযাব যেটাকে আপনারা আযাব মনে করেন না সেটা হচ্ছে কি তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবো তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবো এলাকার এক মৌলবীর সাথে অন্য মৌলবীর মিল নাই এক মৌলবী অন্য মৌলবীকে দেখতে পারে না এক পাবলিক অন্য পাবলিককে দেখতে পারে না গ্রামের প্রত্যেকটা পাড়াতে একটা করে দল বাপ বেটার কথা শোনে না বেটা বাপের কথা শোনে না স্ত্রীর স্বামীর কথা শোনে না পরিবারের বড়রা ছোটরা বড়দেরকে মানে না এই যে বিশৃঙ্খলা প্রত্যেকেই দেশের কল্যাণ চায় হাজারটা পার্টি সিপিএম কংগ্রেস তৃণমূল ডব্লিউপিআই এসডিপিআই কত রকম পার্টি তার হিসাব কিতাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজের আদেশ মন্দ কাজ থেকে বাধা না দাও তোমাদের মধ্যে আমি ইখতিলাফ এবং দ্বন্দ্ব লাগিয়ে দেব দ্বন্দ্ব লাগাটা আল্লাহর কাজ দ্বন্দ্ব লাগাটা কার কাজ আল্লাহর কাজ কোরআনের কথা নাকি আয়াতটা মুখস্থ করলেন সূরা আনামের 65 নম্বর আয়াত আল্লাহ দ্বন্দ্ব লাগান তাহলে আমরা আজকে দ্বন্দ্বের অবস্থায় আছি না আমাদের মিল মেমত আছে কি বলে সব গ্রামে দ্বন্দ্ব আছে না মিলে আছি আমরা আল্লাহর আযাবের অবস্থায় আছে না আছে না সব সময় টেনশন আর একটা আযাবের কথা পরে বলছি এটা কোরআন থেকে বলছি আপনাদেরকে আব্দুল্লাহ সাহেবের নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই আমরা যা সৃষ্টি সেই আল্লাহ আল্লাহর কথা দ্বন্দ্ব লাগিয়ে দেন কাউরের সাথে কাউরের মিল নাই আল্লাহ তাআলা কোরআন মাঝে সাহাবীদের কথা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহু আল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম সূরা বাকারা 137 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ঈমান যদি সাহাবাদের মতো ঈমানদার হয় তাহলে তোমাদের ঈমান ঠিক আছে আর যদি সাহাবাদের মতো ঈমান তোমাদের না হয় তাহলে তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যাবে তোমাদের মধ্যে ফাইন্নাহুম ফি শিকাক তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যাবে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের মতো ঈমান না হলে তোমাদের দ্বন্দ্ব লাগিয়ে যাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাইতে সূরা ফাতাতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ এবং তার সাথীদের জানো তারা একটা হৃদয়ের মতো উদাহরণ দিয়েছেন যে ধানের গাছ থাকে বাতাস আছে তো ধানের যে বিভিন্ন মানে ফোড় বেরিয়ে থাকে 8টা 10টা হ্যাঁ কি বলে গো বাবা বাংলা কোথায় শীষ বলে শীষ লয় ঝাড়ের যে শাখা প্রশাখা বাতাস হচ্ছে তো এক অপরকে সাহায্য করে যে ছাড়টা না পড়ে যায় একটা হলে ভেঙে পড়ে যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর উদাহরণ হচ্ছে ওই ধানের গাছের মতো যে পরস্পরকে সাহায্য করে এদের আপসে মিল কত আল্লাহ বলছেন সূরা বাকারাতে সাহাবীদের মধ্যে ঈমান হতে হবে আর আমাদের ঈমান এমন যে আমাদের একে দেখতে পারে কেউ কাউকে দেখতে পারে না এত হিংসা বলার শেষ নাই তাহলে আল্লাহ তাআলা বলেন সাহাবীদের মধ্যে ঈমান না হলে তোমাদের মধ্যে আমি দ্বন্দ্ব লাগিয়ে দেব এখানে আল্লাহ সূরা বাকারার 137 সূরা আনামের 65 ভালো করে মুখস্থ করে রাখেন দ্বন্দ্ব লাগানো আল্লাহর কাজ আল্লাহর কথা না মানলে দ্বন্দ্ব লাগিয়ে দেব হঠাৎ করে আযাব এসে মরে গেল তো কি বুঝতে পারলো শাস্তি কি জিনিস কিছু বুঝতে পারবে না সেজন্য তিলে তিলে মারছে দ্বন্দ্ব লাগিয়ে দাও রোজ কোর্টে যাও রোজ জেলে যাও রোজ থানায় ঢুকো রোজ মারামারি করো পাড়ায় পাড়ায় অশান্তি দেখো কেমন মজা হঠাৎ করে কাউকে খুন করে দিলে একটু শাস্তি পেলে মরে গেল আরাম পেয়ে গেল কিন্তু দ্বন্দ্ব লাগানোর আযাবে রোজ শুতে আর ঘুম হারাম কোন সময় আরাম না প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব স্বামীর সাথে দ্বন্দ্ব আপনাদের বউর সাথে ঝামেলা আছে না নাই বউর সাথে ঝামেলা নাই বেটার সাথে কত রকম ঝামেলা
আল্লাহ তাআলা ঝামেলা লাগিয়ে দিয়েছেন। শরীয়ত যদি না মানেন আল্লাহ তাআলা ঝামেলা লাগাবেন, ঝামেলা লাগিয়েছেন। আলেমদের ভিতরে কাউরির সাথে মিল নাই, অথচ সবাই কেরানো সুন্নাত সেই সুন্নার কথা বলে। দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার আযাব। ভালো করে বোঝেন, দ্বন্দ্ব লাগাটা আযাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জামাআতা রাহমাতুন ওয়াল ফুরকাতা আযাব। ঐক্যবদ্ধ জীবন হচ্ছে আল্লাহর রহমত, আর দ্বন্দ্ব যেমন লাগবে সেটা হচ্ছে আযাব। আল্লাহর সাথে কথা বলছি, মৌলভী সাহেব আছে বুঝতে পারছেন। ইন্নাল জামাআতা রাহমাতুন ওয়াল ফুরকাতা আযাব। দ্বন্দ্ব হচ্ছে আযাব। তাহলে আল্লাহ তাআলা দ্বন্দ্ব আমাদের মধ্যে লাগিয়ে দিয়েছেন শুধু কি কাজ করার জন্য? ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বাধা না দেওয়ার জন্য। সমাজে এত অন্যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে দাবিদার, আলেমরা বলছে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া। লজ্জা লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকা বাকি, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লাআল্লাকা বাকি নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতেরা, তোমার আশপাশের লোকেরা এই কোরআনের ভিতরে ঈমান এবং আমল ঠিক না থাকার কারণে মনে হচ্ছে তুমি জান দিয়ে দিলে, এই লোক কেন মানছে না, শরীয়ত মানছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হতো না। সমাজে এত অন্যায়, এত অপকর্ম। মৌলভী সাহেব কি করে মসজিদের এক ঘরে আরাম করে ঘুমাতে পারো? তোর ঘুম হয় কি করে? তোমার ভাই ঘুম কি করে? শরীর মোটা হয়ে এসে ফ্যাটি হয়ে গেছে জাগিরে খেয়ে খেয়ে। তোমার কি একটু অনুভূতিও নাই, আফসোসও নাই? ওয়ারাসাতুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজকে করার জন্য ছুটে বেরিয়েছেন, সমাজকে বোঝার জন্য মেহনত করেছেন। অন্যায় দেখে কবি রবি ঠাকুর বলেছেন, আর এটা সহিহ মুসলিমের হাদিস তো আরো ভয়ঙ্কর ভাষা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, তোমার ঘৃণা যেন তাকে খড়কুটোর মতো তাকে জ্বালিয়ে দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে মাররা আমিনতুম তুনকুরুন ফালইউগাইয়ির বিয়াদিহি। অন্যায় দেখলে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও, না থাকলে মুখ দিয়ে বলো, মুখ দিয়ে কথা বলা থেকে অন্তর থেকে পরিবর্তন করার চেষ্টা করো। আর যদি এই জিনিসটাও না থাকে, ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা, সহিহ মুসলিমের হাদিসের ভাষা শুনুন নবী সাহেবরা, ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা ফারদালুন মিনাল ঈমান। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, যে এর পরে যে ব্যক্তি অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা না করবে, তার মনের ভিতরে, তার হৃদয়ের ভিতরে রায়ের দানা পরিমাণ ঈমান নেই। সহিহ মুসলিমের হাদিস। কে বলছেন? নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই নফল রোজা করেন, অন্যায়কে সমাজ থেকে মেটানোর জন্য যদি আপনার মেহনত না থাকে, আপনার হৃদয়ে রায়ের দানা পরিমাণ ঈমান নেই, আপনি ছদ্মবেশী খণ্ড হবেন। আল্লাহ তাআলার দিনে, আল্লাহ তাআলার দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, আর আপনি আল্লাহ পাককে কি করে সহ্য করতে পারছেন? কি করে সহ্য করতে পারছেন? আপনি পরিশ্রম করলেন না? নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করেছিলেন, অল্প সংখ্যক মা ছাড়া, মা আমানা বিহি ইল্লা কালিল, অল্প সংখ্যক লোক ছাড়া হিদায়াত পাননি। কিন্তু তিনি বলতেই থেকেছেন, আমরা বলছিও না, আপনি বলছেও না। হ্যাঁ, তিনি বলছেন যে আমি আমার উম্মতকে রাত ও দিন ভয় দেখিয়েছি, গোপনে বলেছি, প্রকাশ্যে বলেছি, কিন্তু আমরা বলাটা বন্ধ করে দিয়েছি। আপনি যদি হক কথা পৌঁছান তাহলে আপনার দায়িত্ব খালাস, কিন্তু হক কথা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি না। আমাকে নুরুল ইসলাম বলছে যে এলাকার লোক আহলে হাদিস কি তিনি জানেন, এটা কাছে নদী ডুবে পড়া উচিত। আহলে হাদিস বলে জানেন এরা শাফি যে একটা মাযহাব আমরা জানেন তো কেমন আছে মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটা মাযহাব ব্যক্তির নাম নিয়ে তৈরি হয়েছে। ইমাম আবু হানিফাও তৈরি করেন নাই, ইমাম শাফি তৈরি করেন নাই, ইমাম মালিকও তৈরি করেন নাই, ইমাম হাম্বলি তৈরি করেন নাই। পরবর্তী লোকেরা তাদের নামে মাযহাব তৈরি করেছে। আপনি মানুষের তৈরি করা মাযহাবের বলছেন শাফি, তওবা করা যায়। কিয়ামতের দিন আপনি যদি বলেন যে আমি শাফি ছিলাম আল্লাহ তাআলা, তো আপনার ঈমান কবুল হবে। কেন ইমাম শাফি বলেন যে যেমন আপনি মাযহাব তৈরি করেন, তারা প্রত্যেকে বলেছেন যে সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। শাহাদাত পড়লেন লোক এই সামনে বেলালপুর
আব্দুল্লাহপুর এই এলাকার ফারাক্কা শামশেরগঞ্জ, যেটা আহলে আন্দোলনের হেডকোয়ার্টার ছিল, ইসলামী ইতিহাস পড়েন, হেডকোয়ার্টার ছিল। আর সেই এলাকা সেই সূত্রে আপনারা আহলে দেখেন, একটা লোক সব আমরা মাদার পূজারি ছিল। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, হিদায়াত করেছেন। আহলে আন্দোলনের কেন্দ্রস্থল ছিল জালালপুর, সেখান থেকে গোটা এই এলাকা। আর দ্বিতীয় কেন্দ্র ছিল উত্তর 24 পরগনা হাকিমপুর পাড়া, তিতুপুর ছিল ওখান থেকে। হ্যাঁ, এগুলো সব কেন্দ্র ছিল। ইসলামী আন্দোলন ইতিহাস পড়েন, অমুসলিমদের লেখায় পড়ে তারা বুঝতে পারবেন। আর বলছে এলাকার লোক বলে এরা আহলে হাদিসে চেনে। আপনি যদি নিজের ঐতিহ্য ইতিহাসকে না জানেন তো আপনি কোনদিন উন্নতি করতে পারবেন না। আহলে হাদিস আন্দোলনের প্রধান শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনেন, মরে যাব কবে হয় কথা বলার লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। কিয়ামতের আলামত, বড় বড় আলেম চলে যাচ্ছে দুনিয়া থেকে। পরবর্তীতে আল্লাহ কেমন আলেম তৈরি হবে আল্লাহ ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী অনুযায়ী ধীরে ধীরে ভালো আলেম চলে যাবে, ভালো আলেম দুনিয়াতে পাওয়া যাবে না। তারপরে কিয়ামত শুরু হবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযা আন-নাস রুউসান জুহালা ফাস্তাফতাউ ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ভালো আলেম থাকবে না, মূর্খদেরকে কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর তারা বিনা ইলমে ফতোয়া দিবে, তারা নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। এই যুগ আসতে চলেছে। সেজন্য ভালো করে শুনে নেন, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুল আজিজের পরিবারের লোক, শাহ আব্দুল গনির সন্তান। আমরা আহলে হাদিস হয়েছি তার হজ সফরের মাধ্যমে। আপনারা ইতিহাস জানেন না, এখান দিয়ে এই যে পদ্মা নদী চলে শুরু হয়েছে থেকে বেনারস হয়ে পদ্মা নদী বাংলাদেশে চালিয়ে গিয়ে নদীর ধার দিকে কলকাতা বিমানবন্দর থেকে হজে গেছিলেন। তখন হজ সহজ ছিল না, যেখানে রাতে লেগেছে ধারে নেমেছেন, দাওয়াত তাবলীগের কাজ করেছেন। মুর্শিদাবাদের সব থেকে আলো করেছেন, কারণ হচ্ছে নদীর পদ্মার ধারে। এখানে তিনি এসেছেন, দাওয়াত তাবলীগের কাজ করেছেন, খলিফা তৈরি করেছেন, আবার হজে চলে গেছেন। আবার হজ থেকে ফিরে আসার সময় আপনি যত ভিতরে যাবেন আহলে হাদিস সংখ্যা কম, যেদিকে 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 নৌকা জায়গার ব্যবস্থা আছে সেদিকে আহলে হাদিস। একদম বেনারস, এলাহাবাদ, যে এলাকা দিয়ে নদী চলে গেছে, এটা ইতিহাস। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি প্রথম আলেম হওয়ার পরে বক্তব্য দেওয়ার পূর্বে গিয়ে মাকে বলছেন, মা আমি দাওয়াত তাবলীগের কাজ করবো না। কেন বেটা? তো বলছে যে কোরআন মাইতে আল্লাহ তাআলা বলছেন, তখন বিধবা মেয়েদের বিবাহ মুসলিম হোক কিংবা অমুসলিম হোক নিষিদ্ধ ছিল। বিধবা মুসলমানরা জান দিত না, হিন্দুরা জান দিয়ে দিত, চিতায় ভস্ম হয়ে যেত। তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি প্রথম আন্দোলন করেন, যে চাপে পড়ে এখানকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় ব্রিটিশ সরকারের কাছে তৎকালে দেশ বিভাগের অনেক আগে আবেদন করে ব্রিটিশ সরকারের কাছে আইন পাস করায় যে কোনো মানুষকে চিতায় মরতে হবে না। কিন্তু তার আগে আন্দোলন করেছেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। বেশ্যাখানাকে উচ্ছেদ করে দিয়েছে। তিনি প্রথমে মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি দাওয়াত তাবলীগ করতে পারবো না। কেন? বলে বহু বিধবা যাদের বিয়ে হচ্ছে না, স্বামী মারা গেছে, বিবাহ হচ্ছে না, তো এদের জন্য আমি বক্তব্য রাখতে যাব, কিন্তু প্রথম বাধা তুমি। বলে কি হয়েছে? বলে আমার বাপ আব্দুল গনি সাহেব মারা গেছেন। অথচ তার আব্বা যখন মারা যান তখন ইসমাইল সাহেব পেটে, আর বড় হয়ে আলেম হয়ে মাকে বলছেন, কতকাল পরে মাকে বলছেন, মা দাওয়াত তাবলীগের কাজ আমি করতে পারবো না। কেন? বলে মা আপনি যে বাধা, আপনাকে তো বিয়ে করতে হতো, বিয়ে করতে হবে। আমি যদি একটু হক কথা বলতে যাই তাহলে লোকেরা পরিষ্কার উঠে আগে মার বিয়ে দেয়, তা আমি কি করে দাওয়াত তাবলীগের কাজ করবো? সেজন্য মা একদম বুড়ি মা কবরে যাওয়ার জন্য প্রস্তুত, এরকম বুড়ি গেছে। তখন মায়ের পেটে যখন ছিলেন তখন বাপ মারা গেছে, তারপরে কতকাল পার হয়েছে, মা বুড়িয়ে তুত্তুরি হয়ে গেছে, তাও মাকে বুঝে সুঝে রাজি করলেন। এবং ওই রকম এক বুড়া খুঁজতে বুঝলে দিল্লির ফতেহপুর এলাকার এক মসজিদে গিয়ে এক বুড়া ওই রকম মসজিদে আল্লাহ আল্লাহ করছে, ওকেও খুব অনুরোধ করে বুঝালো যে আপনাদের দাম্পত্য জীবন শুরু হবে এমনটা নয়, কিন্তু হক কথা বলতে গেলে নিজে আগে আমল করতে হবে। সেজন্য আমি আমার মায়ের বিয়ে দিতে চাই, আপনার সাথে আপনি রাজি হন। তিনি ইসলামের স্বার্থে রাজি হলেন এবং দুজনের বিবাহ ব্যবস্থা করলেন। আর তারপরে বিজলি কা করকা থা, হ্যাঁ কি আছে উর্দু কবিতাটা, वो बिजली का करका था जमी हिल के जिसने सारे हिला दी। দ্বিতীয় কবিতা, বিদ্যুৎ গতিতে গোটা ভারতবর্ষে
আহলে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই সুবাদে আমরাও আহলে হাদিস, পরবর্তী আহলে হাদিস আর নিজেদেরকে বলছে শাফি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। यार बुलबुलो ताउस की तकलीफ से तौबा, बुलबुल फकत आवाज है, ताउस फकत रंग। কবি বলছেন বুলবুল এবং বুলবুলি এবং ময়ূরের তাকলিদ করিও না, কেননা বুলবুলের খালি গলার আওয়াজ আর ময়ূরের শুধু রং, ভিতরে কিছু নাই। কোরআন এবং সেই সুন্নাহর অনুসরণ আমাদেরকে করতে হবে। আমরা গর্বের সাথে বলি আহলে হাদিস, আমরা আহলে হাদিস, আমরা শাফিঈ নই, আমরা মালিকি নই, আমরা হাম্বলি নই, আমরা হানাফিও নই। আল্লাহ তাআলা এসব অভিশাপ থেকে আমাদেরকে রহম করেছেন। কোন সময় নিজেকে শাফিঈ বলবেন না, কোন সময় বলবেন না, এটা অভিশাপ, বলা যাবে না। ইমাম শাফিঈ কথা বলে যাননি, তিনি পাক্কা আহলে হাদিস ছিলেন। ইমাম আহমদ পাক্কা আহলে হাদিস ছিলেন। ইমাম মুহাম্মদ বিন হাম্বল পাক্কা আহলে হাদিস ছিলেন। তিনারা কোন সময় নিজের নামে মাযহাব তৈরি করতে পারেননি। 400 বছর পরে এদের নামে মাযহাব তৈরি করেছে। ধান্দাবাজরা আমাদেরকে থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমি যে কথা বলছিলাম, সমাজে এত সমস্ত অন্যায় কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন নবী সাহেব যারা অন্যায় করছে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামের আগুন খুব হালকা নাকি? হ্যাঁ, দুনিয়ার আগুনে যদি পুড়ে কোনো বাড়ি লিভাবেন না? লিভাবেন না কেন? লিভাবেন, পুড়ে যে তাই এত ময়া। আর জাহান্নামের আগুনে পুড়ে যাও তো আপনি বলছেন আমি জান্নাতে গেলে হলো। দুনিয়ার আগুনে লেগে গেলে মানুষ ঝাঁপিয়ে পড়ে, ওকে বাঁচাতে হবে। আর আমরা জানছি দলিলের প্রেক্ষিতে যে যারা অন্যায় করছে তারা জাহান্নামে যাবে, এদেরকে বাঁচাতে হবে না? এদেরকে বাঁচানো আমাদের দায়িত্ব নেই, কর্তব্য নেই? কি অদ্ভুত কাণ্ড কারখানা। আমি তো সবসময় আমাদের ছাত্র সমতুল্য, বয়সে ব্যক্তি কম, সেজন্য তুমি আমি করি নুর ইসলামকে বলি বক্তা তিনি তিনি বাড়াইছে এলাকার মেহনত করতে হবে। মেহনত কই, পরিশ্রম কই? একা নুর ইসলাম নয়, এলাকাতে বহু প্রত্যেক মসজিদে একজন করে মৌলভী সাহেব বসে আছে। জনগণের মেহনতের পয়সা অবশ্যই তারা খায়। মাছ রান্না করলে কোথাও মাথাটার পয়সা পাঠায়, এত সুখে আছে বলার শেষ নাই। কিন্তু জনগণকে তো সঠিক পথে পরিচালনা করতে হবে, পরিচালনা করতে হবে। আপনি জেনে রাখেন যে ডাক্তারকে ইংলিশ দিতে গিয়ে ছেলের কাছে লাভ খেতে হয়, একটা ছোট ছেলেও লাভ খায়। হ্যাঁ, আমি আমার খাতনার সময় আমি কি জোরে লাথি মেরেছি আমার সব মনে আছে, কি জোরে লাথি মেরেছি আমার সব মনে আছে। কিন্তু তাকে তাই বলে লাভ খেলে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? আশা করবে না। দিনের দাওয়াতের কাজ করতে গেলে আপনাকে বহু খারাপ কথা বলবে। আল্লাহ রাসূল মুক্তি পাননি, শহীদরা মুক্তি পাননি। মাওলানা দাউদ দেহলভি তাকবিয়াতুল ঈমান ছেড়েছিলেন। মাওলানা ইসমাইল শহীদের লেখা তাকবিয়াতুল ঈমান তার ভূমিকাতে লিখেছেন যে ইসমাইল শহীদকে নানান অকথ্য ভাষায় লোকেরা কথা বলেছিল। উনি একটা কবিতা এনেছিলেন, আরবি কবিতা, ইসমাইল শহীদ জীবনীতে। قيل إن الإله رسول ولد وقيل إن الرسول قد كمل ما نجى الله ورسوله معا من لسان الوراء فكيف আল্লাহ যখন মানুষের কথা থেকে বাঁচতে পারেনি, আল্লাহর কত রূপ বানাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাচ্ছে, মারিয়ামকে আল্লাহর বিবি বানাচ্ছে। অথচ আল্লাহ তাআলা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তিনি আল্লাহর বিবি আছে, সন্তান আছে, আল্লাহ কোরআনে বলেছেন। তারপরেও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা, ওযাইরকে আল্লাহর বেটা, মারিয়ামকে আল্লাহর বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর। ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, তোমরা একটা জাদুঘর মানুষের অনুসরণ করছো। মুসলমানদেরকে বলছো ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, জাদুগ্রস্ত মানুষের তোমরা অনুসরণ করছো। কত কথা বলেছে তাতে হিসাব কিতাব নেই। ভালো কাজ করতে গেলে এইসব কথা শুনতে হবে, এগুলা আশীর্বাদ, দোয়া। আপনি ভালো কাজ করছেন, এটা তো দলিল। আর যদি আপনাকে কেউ গাল না দেয় তাহলে তো আপনি ডালেও চলবেন, আলু তো গোস্ত চলবেন, শাকেও চলবেন, আপনার কোনো শত্রু নেই, সব কিছুতে আপনি মজা লাগবে। সুতরাং সত্য কথা, হক কথা মানুষের কাছে বলতে হবে, এবং সেটা উত্তম উন্নত পদ্ধতিতে বলতে হবে। মানুষের দুঃখ কষ্ট দিয়ে নয়, বলতে হবে। যাদের ভূমিকা দিয়ে মানুষের সাথে ঝগড়া করেন উন্নত পন্থায়, মানুষকে অন্যায় পথ থেকে ফিরে আসার জন্য। আলহামদুলিল্লাহ, জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলা, একে যে যাই বন্ধ বলো, একটা এখন আতঙ্ক বাতিলপন্থীদের
তারা পেরে উঠছে না, সেজন্য গালমন্দ করছে। মানুষ হককে বুঝতে শিখেছে, দলিল মানতে শিখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন। আর যাদের অন্তরে বক্রতা আছে তারা নানা রকম পাগলের মতো প্রলাপ বকে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা পরিচালনা করার জমিয়তের কোন দায়িত্বশীলদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সেজন্য আমি শাহজালালের লোককে বললাম ইসলামকে, আরে কার ছোড়া তো আমাদেরকে ডাকো, অচল হয়ে গেছে দেখে চেয়ারে বসেই বলবো। আর জুমার খোতবা দাঁড়িয়ে দিতে পারি না, বেশি করে 5-10 মিনিট ধরে তো ডাকেই না। বছরে একবার বললাম, অসুস্থ বাদ দাও, আবার আরামে পারে। আরে যেখানে মুমূর্ষ রোগী সেখানে ঘন ঘন যেতে হবে, ঘন ঘন যেতে হবে। আর যেহেতু আমি গরিব মানুষ, আমার টাকা দেয়, আমি বলছি আমার খাওয়ার জন্য টাকা দিতে হবে, শুধু রাস্তা খরচটা আমাকে ডাকো না। ছোট মজলিস করো, এত বড় মজলিস নয়। গ্রামের 50 জন 100 জন লোককে নিয়ে বসে নির্দিষ্ট ব্যক্তিকে ডাকবে। এখানে একটা গ্রুপ তৈরি হোক, তারাই ময়দানে কাজ করবে। আমি একদিন এসে 6 মাস পরে এসে কি কাজ করবো? এখানে একটা গ্রুপ তৈরি করতে হবে, মুসলিমদের, সমাজ সংস্কারকদের, তারাই কাজ করবে। কোন আলেমের দ্বারা সব জায়গায় চলা সম্ভব? এলাকায় 20 জন 50 জন যুবক যদি সেই সন্ধ্যার অনুসারী হয়ে যায়, বাতিল পন্থীরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। সত্য আসলে মিথ্যা অটোমেটিক মিটে যাবে। আল্লাহ তাআলা সূরা মাইদা স্পষ্ট করেছেন। আমাদের রেজাউল্লাহ আব্দুল করিম মাদানী আমাদের প্রথম সম্মেলনে, তোমার সাথে সরর আছে কি নাই, প্রথম সম্মেলনে রেজাউল্লাহ আব্দুল করিম মাদানী এসেছিলেন যে এখানে মসজিদের কাছে। উনি তখন বলেছিলেন মুসলমানদের হিতাকাঙ্ক্ষী সেজে কত সংগঠন তৈরি হয়েছে, আমি নাম দেবো না, ওদের গায়ে আগুন ধরে দেবে। মুসলমানদের হিতাকাঙ্ক্ষী সেজে কত সংগঠন তৈরি হয়েছে, সব ভ্যানিশ হয়েছে আস্তে আস্তে। কিন্তু মানুষের জন্য যেটা লাভদায়ক সেটাই টিকে থাকে। আর সাহাবীদের যুগ থেকে শুরু হয়েছে। কোরআন সহিহ সুন্নাহ ছাড়া কিছু মানে না। কোরআন সহিহ সুন্নাহ বুঝতে হলে সাহাবীদের বুঝাও দিয়ে বুঝতে হবে। পরে কার মওদুদি, পরে কার ইসরার আহমদ, পরে কার অমুক আর তমুক, পরে কার দেওবন্দি অমুক আর সাতপন্থী আর অমুকপন্থী, এদের ভাবনা অনুযায়ী নয়। কোরআন এবং সহিহ সুন্নাহ বলতে হবে সাহাবীদের আদর্শ দিয়ে। আলহামদুলিল্লাহ, আজও টিকে আছে, আজও টিকে আছে। মানুষ আজকে মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কত মানুষ যে কোরআন সহিহ সুন্নাহ অনুসরণ করছে, কত হালাল মসজিদ তৈরি করেছে, তার হিসাবে কিতাব। हाँ, दस्त है दरिया भी न छोड़ा हमने, बाहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। हाँ, সত্য কথা, কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত ও কারুন আসিয়াছে মোর চলার পথে হইয়া বাধা দারুন। পড়ি নাই আমি নমরুদি হতাশনে, বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, নমরুদ শিরে পড়িয়াছে পাইজার, আমি আজও উচ্চশীল। সুতরাং হকের দাওয়াত দিতে গিয়ে জুলম নির্যাতন সহ্য করার মতো মানসিকতা আমাদের আছে। আমরা আল্লাহ রহমতের প্রতি আশা রাখি। দুনিয়া একদিকে, আল্লাহ অপরদিকে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বান্দার জন্য একাই যথেষ্ট। সুতরাং আল্লাহ তাআলা কোরআন মাইদে পরিষ্কারভাবে বলেন, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাকে পথ দেখাবো এবং ভালো লোকেদের সাথে আমি আছি। আল্লাহ যেখানে সাথী আছে সেখানে দুনিয়ার মানুষকে ভয় করার প্রয়োজন নেই। আমরা হয়তো ঝামেলায় জড়াবো না, কিন্তু হক কথা বলতেও ছাড়বো। আমরা কারোর সাথে ফাটাফাটি করতে আমরা রাজি নই, আমরা গোলাবারুদে বিশ্বাসী নই, কিন্তু হকের দাওয়াত পৌঁছানোর জন্য যত রকম কৌশল অবলম্বন করা দরকার আমরা বার্তা সেখানে পৌঁছাবার চেষ্টা। হুমকি দিয়ে, থ্রেট দিয়ে, চরমপন্থী বলে, হ্যাঁ আমাকে চরমপন্থী বলে, আমার সাথে মিশেন যে তাই। আমি আগ্রহ বলছি সুন্নাতে চরম, মানুষে চরম নয়। আমি সুন্নাতে চরমপন্থী, বেদাতের সাথে কোনো প্রকার আপোষ নেই। কারণ একজন বেদাতি তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য না। লা ইকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হাদিসে বলেন, তার ফরজ ইবাদত কবুল করবেন আল্লাহ তাআলা, বেদাতের নফল ইবাদত কবুল করবেন না। সেজন্য বেদাতের জন্য আমরা চরমপন্থী, কিন্তু মানুষ হিসেবে চরমপন্থী নয়।
হ্যাঁ, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলতে গিয়ে আপনি কষ্ট পান, দুঃখিত, কিন্তু আমার না বলে উপায় নাই। কেননা সত্য কথা যদি আমি গোপন করি, কিয়ামতের দিন আমার মুখে আগুনের লাগাম পরানো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাবা ইলমান উলজামা ইয়াউমাল কিয়ামাতি বিল জামিন নার। কোন ব্যক্তি যদি জ্ঞানের কথা, আমানতের কথা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম ধরে টানা হবে। তোমাকে সত্য দিয়েছিল, জানলাম কেন বলবো, সত্য কথা কেন গোপন করেছিল? সুতরাং ওই শাস্তির ভয়ে সত্য কথা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আপনাদের কাছ থেকে দুনিয়াবি কোনো অর্থ পয়সা এর প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ সালাফি এবছর চাষ করে, এত শরীর অচল, বস্তা বিছিয়ে দিয়েও নিড়ায়, শুকনাতে ভিজাতে হয় না, বস্তা বিছিয়ে দিয়েও নিড়ায়। আজকে সকালে 1.5 ঘন্টা নিয়েছি, আজকে সকালে 1.5 ঘন্টা নিয়েছি, খুব রোদ তো, ফজরের পর থেকে লেগেছি, একদম 6:30 পর্যন্ত, পাক্কা 6:30 পর্যন্ত নিয়েছি। হ্যাঁ, আমার প্রায় 2.5 বিঘা ধান আছে, খরচ ধান 2.5-3 বিঘা। আল্লাহ তাআলা আমার জীবনের লাইফে মানে ছোট্ট একটা জায়গা দিয়েছে মাত্র 28 টাকা। তখন খুব বেশি 17,000 টাকায় 54 জায়গা দিয়েছিল, 17,000 টাকায় 4 কিস্তিতে, 17,000 টাকায় 4 কিস্তিতে 54 জায়গা দিয়েছিল। সেই জায়গাটা আস্তে আস্তে একটু পজিশনের টাইপে হয়ে গেল। ওই জায়গা বিক্রি করে এই জায়গায় কিনেছে। এখন নতুন নির্মাণ করে নয়, বক্তা গেলি করে নয়, আমার ব্যাপারে একে একে বলে কথা বিক্রি করে খায়, সে আবার ভালো কি কথা বিক্রি করে খায় তুমি জানো? বুঝলাম, আব্দুল্লাহ সাহেব কথা বিক্রি করে খায়, মাদ্রাসা জলসায় যায়, সারা রাতে জলসায় যায়, হ্যাঁ, বেদাতি জলসায় যায়। বিক্রি করতে গেলে তো খদ্দের যাকে পাবো তাকে দিব। আমার তো পড়া শর্ত, যেসব জলসায় যাই না। হ্যাঁ, আজকেও তো বোধহয় টাইম পার হয়ে গেল, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমি তো আজকে বকাঝকা করছি 10টার পর থেকে, 10:14 হয়ে গেছে। তোমার মতলব আছে কথায় কথায়। হ্যাঁ, সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। হক কথা জানার পরেও যদি গোপন করেন কিয়ামতের দিনে, তো বুঝতেই পারছেন যার কাছে হওয়ার কাছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আল্লাহর খেয়ালের সাথে খেয়াল করো, রাসূলের সাথে খেয়াল করো না, আর তোমাদের উপরে অর্পিত আমানত জেনে শুনে খেয়ানত করো না। ওয়া আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যা তোমার কাছে আছে সেটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। আপনার কাছে যদি হক থাকে সেটা আমানত। ইন্না আওরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আপনার আমানত, এই আমানত যে জানে না, হক যার কাছে নাই, তার কাছে আপনাকে পৌঁছাতে হবে। আর যদি না পৌঁছান, তাহলে আপনি এক নম্বরের খেয়ানত করেন। যে আলেম সত্য কথা মানুষের কাছে বলে না, জ্ঞান থাকা সত্ত্বেও সে সবথেকে বড় খেয়ানত করে। তাহলে টাকা পয়সা খেয়ানত করলে নয়, আমানতের যে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা হকের বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য, এই সবথেকে বড় আমানত। পাহাড় কবুল করেনি, আকাশ কবুল করেনি, মানুষ কবুল করেছে আমানত আল্লাহর মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। সুতরাং আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আশা করছি যে আমাদের নুরুল ইসলাম সাহেব যদি আগামীতে কিছুদিনের মধ্যে বা এই গরম পার হওয়ার পরেও ইনডোর প্রোগ্রাম করে মসজিদের ভিতরে, এখানকার লোকেরা তো মসজিদে ঢুকতে দেবেন এমন থাকতে পারে যে আব্দুল্লাহ সাল্লাল্লাহু লোককে মসজিদে ঢুকতে দেওয়া হবে, এরকম ফতোয়া আগেও হতে পারে। আমি এলাকার মানুষকে বলছি মসজিদের ব্যবস্থা করেন। হ্যাঁ, এবং মসজিদের মধ্যে এলাকার দিনপ্রেমী ভাই যেগুলো আছে বাছাই করে 100 জন, মাত্র 150 জন মানুষ, কোন হ্যান্ডমেড থাকবে, তাদেরকে নিয়ে 2-1 ঘন্টা আলোচনা হোক, কিভাবে কাজ করতে হবে, মানুষের কাছে কেন যেতে হবে, কিভাবে করতে হবে। এরা যদি মন মেজাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহুল আজিজ আমাদের কাজ করার সহজ সুযোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের যে সমস্ত অবহেলা, আমরা যে সমস্ত খেয়ানত করে চলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমাদেরকে হিদায়াত দান করেন, আমাদের সুবাদের প্রতীক করেন। আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দেন। আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। ওলামায়ে কেরাম যারা দুনিয়াবি স্বার্থে অন্ধ করে রেখেছেন এলাকাকে, যারা নিজে অন্ধ হয়েছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন।
اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا باسمائنا وابصارنا وقوتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا একটা খবর সোশ্যাল মিডিয়ার দৌলতে খবর দেওয়া হয়েছে আগামীকাল সকাল 9টায় উমরপুর গরুরহাটের কাছে মসজিদে যে বড় মসজিদ আছে সেখানে এবছর যারা হজ করতে যেতে ইচ্ছুক খোলা করছেন তাদের ট্রেনিং আছে সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত দুপুরে নারী পুরুষ নির্বিশেষে যারা হজ করতে যাবেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে জমিয়তে আহলে পশ্চিমবাংলা মুর্শিদাবাদ শাখার পক্ষ থেকে আপনাদের আশপাশে যদি কোনো হাজি থাকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বার্তাটিকা দিয়ে পৌঁছাচ্ছে যে সকলকে রোজ সকাল 9টার মধ্যে পৌঁছার চেষ্টা করবেন সংগঠনের পক্ষ থেকে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে নারী এবং পুরুষ ইনশাআল্লাহ উপস্থিত হবেন আর ওই জন্য আমি ছটফট করছি রাত্রে একটু রেস্ট রাত্রে সারাদিন রাত্রে 10টা পর্যন্ত পুরো রেস্ট নেওয়া হয় বয়স বুঝতেই পারছেন 65 অলরেডি 3 বছর বোনাস পেয়ে গেছি আল্লাহ 2 বছর বোনাস পেয়ে গেছি আল্লাহ 63 মারা গেছেন আবু বকর 63 মারা গেছেন উমর 63 মারা গেছেন যেটুকু বেঁচে আছি আল্লাহ তাআলা দয়ায় বেঁচে আছি কখন চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন সেজন্য আল্লাহ তাআলার কাছে সকলে